আচ্ছা, কারো কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবা। আজকে আমাদের ক্লাস নম্বর 11, সিএসএস টিউটোরিয়াল ক্লাস নম্বর 11। আচ্ছা, তোমার নিচে সবাই দেখতে পাচ্ছ। আজকে তো যেগুলো শিখবো হচ্ছে সিএসএস উইড, সিএসএস হাইট, এরপর হচ্ছে টেক্সট, সিএসএস টেক্সট। আচ্ছা, সিএসএস টেক্সটের অনেকগুলো বিষয় আছে। সিএসএস টেক্সট ডেকোরেশন, টেক্সট অ্যালাইন, ঠিক আছে, এরকম অনেকগুলো প্রপার্টি আছে, সেগুলো দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। সর্বপ্রথম আমরা সিএসএস উইড এবং হাইট দেখি যে কীভাবে এটা কাজ করে। ধরো আমরা যদি এখানে সিএসএস উইড এবং হাইট দিয়ে চাই আর প্রজেক্টে চলে যাই, আচ্ছা আমাদের প্রজেক্টে চলে গেলাম। যাওয়ার পরে এই যে কোড আছে, তোমরা জানো এটা ডিজাইন করেছিলাম, তোমাদের হেল্প করেছিলাম গত ক্লাসে, পুরো টেমপ্লেট এখানে আছে, সব কেটে দিলাম। এখানে মনে করো জাস্ট আমি একটা ক্লাস নিব, ডিপ ক্লাস সমান সমান দিলাম, শেষ করে দিলাম। এর হয়তো নাম দিলাম মনে করো প্রোমো নাম দিলাম, আর এখানে একটা ইমেজ দিব মনে করো। ইমেজ বলতে ভালো বুঝবা, ইমেজ দিয়ে বুঝালে। আচ্ছা, এখন দেখ আমি ইমেজ একটা দিয়ে এখান থেকে, এখানে তো আমাদের এটা প্রজেক্টের ইমেজ ছিল, ধরো এই ব্যক্তির ইমেজটা নিয়ে নিলাম, আর ইমেজটা কেটে নিই, সমস্যা নেই। এর ইমেজটা কেটে কি করলাম, সেভ করে দিলাম এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। আমি লিখলাম এটা man.png, জেপিজি করতে পারি চাইলে। প্রজেক্ট ফোল্ডার এখানে আছে, S6 CSS, এই যে ক্লাস 11, এখানে সেভ করে দিলাম। এখন ধরো আমরা এই ছবিটা দিয়ে দেবো এখানে, man.png, অর্থাৎ এই ইমেজের নাম যেটা আমরা কাটলাম এখন, হ্যাঁ, যেটা আমরা এখানে সেভ করেছি, এই যে man.png নামে সেভ করেছি। আচ্ছা, এখন দেখি পাই কিনা এটা। আমরা যদি এখানে রান করি, এখানে গিয়ে লঞ্চ ফায়ারফক্স করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা চলে আসছে, মানুষ ছবিটা চলে আসছে না? আচ্ছা, এখানে চলে আসছে ছবিটা, যেটা আমরা হচ্ছে লিঙ্ক দিলাম, এই যে man.png। এখন দেখো আমরা যদি সিএসএস এ যাই, আমাদের কাছে সিএসএস লিঙ্ক করা আছে, এই যে এখানে লিঙ্ক করা আছে, এই যে দেখো লিঙ্ক রেল স্টাইল শিট টাইপ টেক্সট সিএসএস এইচটিএমএল স্টাইল ডট সিএসএস। এখন যদি আমি এখানে আমাদের সিএসএস চলে যাই, আচ্ছা আমি অন্যগুলো সব কেটে দিলাম, শুধু বডিটা থাক। আচ্ছা, এখানে গিয়ে বডিতে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে একটা, এখানে আমাদের কোড কি আছে, সিএসএস এর ক্লাসের নাম আছে প্রোমো, এখানে নিলাম একটা আছে ক্লাসের নাম প্রোমো, তাহলে আমরা এখানে কি দিলাম, ক্লাসের কাউন্টে ডট দিলাম, হ্যাঁ, আর এখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটা প্রোমো, আরটা কি হবে প্রোমো আইএমজি, ঠিক আছে। কেন নিচ্ছে এটা দেখো, প্রথমে প্রোমো মানে হচ্ছে পুরো এরিয়া ইমেজের, বাট প্রোমো আইএমজি মানে শুধু ইমেজটাই। কারণটা হচ্ছে এখানে দেখো প্রোমো ক্লাসের নিচে কি আছে, ইমেজ ট্যাগ আছে, এই জন্য
এখানে প্রোমো আইএমজি নিলাম, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস নিচ্ছি স্টুডেন্টদের, চলে আসছি, ক্লাস নিচ্ছি আমার ছাত্রদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে দেখো, আমি যদি এখানে উইড দিই, উইড এর বসতে হবে WIDTH, উইড। ধরো এখানে দিলাম হচ্ছে যে 500 পিক্সেল, আর হাইট দিলাম হচ্ছে ধরো 800 পিক্সেল। এখন দেখো কেমন হয় ইমেজটা। এই ইমেজটা কি করলাম, ডিরেক্টলি উইড হাইট দিলাম এই ইমেজটাতে। এখন রিলোড করলে কি হবে, দেখো ইমেজটা এদিকে লম্বা হয়ে গেছে 800 পিক্সেল, এই যে অনেক লম্বা হয়ে গেছে, এদিকে 500 পিক্সেল হয়েছে। এদিকে আবার বাড়িয়ে দিই, ধরো এখানে দিলাম হচ্ছে 900 পিক্সেল, উইড 900 পিক্সেল, আর হাইট হচ্ছে 800 পিক্সেল। রিলোড করলাম, এই দেখো এইভাবে আমরা খুব সহজে কি উইড হাইটের মাধ্যমে ইমেজ ছোট বড় করতে পারি, মানে কম বাড়া করতে পারি। বাট এই যে ইমেজ উইড হাইট আছে আমরা পিক্সেলে দিতে পারি। তো দেখেন হাইট 100 পিক্সেল, উইড 500 পিক্সেল, আমরা উইড হাইট অ্যাড করতে পারি। তো আরও কিছু এখানে বেশি আছে, ম্যাক্সিমাম উইড, ম্যাক্সিমাম হাইট, এই বিষয়গুলো কেন দেওয়া হয়ে থাকে, এটাকে রেসপন্সিভ করতে। আমি দেখো এটা কি Ctrl+Shift+M চাপি, দেখো এখন দেখো ইমেজটা কেটে গেছে না, এই যে ইমেজটা কিন্তু কেটে গেছে, এই যে দেখো বেরোচ্ছে। এই যে, ঠিক আছে। বাট আমি মনে করি এখানে কি করলাম, ইমেজের উইড দিলাম, ঠিক আছে 50%, উইড দিলাম 50%। এবার দেখো আমি রিলোড করলাম, ইমেজটা এত বড় হয়েছে না। আচ্ছা, এখন আমি যদি Ctrl+Shift+M চাপি, মানে মোবাইল ভিউ, ঠিক আছে, দেখছো মোবাইল ভিউ, আমি ছোট করে দেখো ইমেজটা ছোট হবে, কাটছে কি, কাটছে না। আর এটাকে 100% সবাই ভালো বুঝতে পারবা। এখানে 100% দিলাম, 100%। এখন দেখো ইমেজটা কত বড় হয়, পুরো পেজ জুড়ে দেখো ইমেজ হয়েছে, দেখছো পুরো পেজ ওয়েবসাইটের ইমেজটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি Ctrl+Shift+M চাপি, Ctrl+Shift+M হচ্ছে এটা এর ক্ষেত্রে তোমার হচ্ছে যে মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে মোবাইল ভিউ দেখার জন্য কিবোর্ড কমান্ড Ctrl+Shift+M, আর গুগল ক্রোমের ক্ষেত্রে তোমার এক্সটেনশনে যেতে হবে। গুগল ক্রোমের ক্ষেত্রে এক্সটেনশনে গিয়ে মোবাইল ভিউ করতে পারবা, ঠিক আছে। এবার দেখাচ্ছি তোমাদেরকে, মানে গুগল ক্রোমে কিভাবে করবা। Ctrl+Shift+M চাপলাম, এখন দেখো তুমি ইমেজটা যত ছোট করো ইমেজ তো ছোট হয়ে যাবে। দেখো এই যে ইমেজ কাটছে কি, দেখো তুমি যত ছোট মোবাইলে যাও না কেন, এটা মনে করো একবারে স্মল স্ক্রিন মোবাইল, এটা ওয়াইড স্ক্রিন মোবাইল, এটা মনে করো ট্যাব, ঠিক আছে। আর এটা মনে করো এই যে ল্যাপটপ ভিউ, এটা হচ্ছে ডেস্কটপ ভিউ, এরকম আর কি, ঠিক আছে। তাহলে তুমি যত ছোট বড় করো না কেন, ইমেজ সাইট অটোমেটিক্যালি তোমার যে ওয়েবসাইট দ্বারা এটা ব্রাউজ করা হোক না, এখন কি হচ্ছে অটোমেটিক্যালি ওয়েবসাইটটা কি হবে, মানে ওয়েবসাইটে যে শুধু মানে ইমেজ না, মানে কন্টেন্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু কি হবে, এরকম রেসপন্সিভ হয়ে যাবে। এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। এই কাজের প্রচুর চাহিদা অনলাইনে, রেসপন্সিভ ডিজাইনের প্রচুর চাহিদা, বুঝলা কি। বাট আমি যদি এখানে কি করতাম, উইডটা নির্দিষ্ট করে দিলাম, মানে উইড ধরা দিলাম এখানে 500 পিক্সেল, 500 পিক্সেল। তাই কথা বলো না, কে বুঝতে না বলে বলবা। উইড 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল দিলাম মনে করো। আচ্ছা, এবার আমি এখানে রিলোড করলাম, দেখো এর মধ্যে আমি কেটে দিই, ধরো এই 500 পিক্সেল হয়েছে, আমি Ctrl+Shift+M চাপলাম, এখন আমি এখানে ধরলাম, দেখো দেখো ইমেজ কি কেটে যাচ্ছে না, ইমেজ আর ছোট হচ্ছে কি, আর দেখো ছোট হচ্ছে না, ইমেজ কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে পার্সেন্টেজ মানে একটু বুঝে দিই তোমাদের। আমি যখন এখানে ইমেজকে 100% দিলাম, ধরো উইড দিলাম বা হাইট দিলাম 100%, যখন এখানে 100% দিলাম, 100% মানে পুরো স্ক্রিন, 100 স্ক্রিন মানে পুরো স্ক্রিন। অর্থাৎ তোমার যদি এটা টেলিভিশনের মতো অনেক বড় 42 ইঞ্চি টেলিভিশন হয় বা 23 ইঞ্চি টেলিভিশন হয়,
যত বড় পর্দা তত বড় ছবিটা বা ওয়েবসাইটটা তত বড় হয়ে যাবে অটোমেটিক্যালি। মানে যত বড় পর্দা সে পাবে তত বড় 100% নিয়ে নিবি, পুরোটা নিয়ে নিবি। আর তুমি 50% দাও, এখানে তুমি 50% দাও, এখানে 50% অর্ধেক হবে, অর্থাৎ এই যে পুরো স্ক্রিন দেখো, এই পুরো স্ক্রিনের অর্ধেক হয়ে গেছে এটা, ঠিক আছে। এভাবে উইড হাইট ব্যবহার করা হয়ে থাকে। আর অটোমেটিক্যালি লাস্ট বিষয় এখানে দেখো, ম্যাক্সিমাম উইড ম্যাক্সিমাম হাইট, এটা তোমাদের একটু পরে দেখাবো। এই ম্যাক্সিমাম উইড এবং ম্যাক্সিমাম হাইটের কাজ কি এটা তোমাদের পরে, এটা কাজটা কি এরকম যে সর্বোচ্চ কত পর্যন্ত হাইট নিতে পারে এটা, হ্যাঁ। যেমন মোবাইল ভির ক্ষেত্রে কত হয়, 320 পিক্সেল হয়, ভালো করে বোঝো, মোবাইলের ক্ষেত্রে 320 পিক্সেল হয় মোবাইল। কি কথা হচ্ছে কেন তো, মোবাইলের ক্ষেত্রে 320 পিক্সেল ওয়াইড, হ্যাঁ। আর যারা কথা বলতে তারা ইয়ে করে দাও, নাহলে সবাইকে কিন্তু মিউট করে দেবো। আচ্ছা দেখো, এখানে আমি কি করলাম, ওয়াইড, আচ্ছা ওয়াইড মোবাইল, শুধু ছোট মোবাইল, যেটা ছোট মোবাইল এটা স্মল মোবাইল 320 পিক্সেল, স্মল মোবাইল এটা ওয়াইড মোবাইল। একটু বড় মোবাইলটা হচ্ছে 480 পিক্সেল, 480 পিক্সেল। কার ওখানে গান হচ্ছে দেখো, তাহলে আমরা কি করলাম, এখানে ওয়াইড মোবাইল 480 পিক্সেল, ঠিক আছে। তারপর হচ্ছে যে ধরো ট্যাবলেট স্ক্রিন, ট্যাবলেট স্ক্রিন হচ্ছে এরকম 660-এর মতো, ঠিক আছে। 620 পিক্সেলের মতো। এরপর হচ্ছে যে ল্যাপটপ বা ডেস্কটপ যেটা বলে, ঠিক আছে। আদর্শ মাপের, ঠিক আছে, আইডিয়াল যে মাপটা, আইডিয়াল ক্ষেত্রে এরকম 960 পিক্সেল, 960 পিক্সেল, আচ্ছা এরকম বিষয়। আর বুটস্ট্র্যাপের ক্ষেত্রে সাধারণত থাকে ডিফল্ট হয়ে থাকে 1170 পিক্সেল। তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, এগুলো আসবে তোমাদের যে অ্যাকচুয়ালি কোন ওয়াইডের ক্ষেত্রে কত, তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এমনি সিম্পলি তোমার যখন ওয়াইড হাইট দিবা, এইভাবে সে ক্লাস নিবা, ইমেজ নিবা, ঠিক আছে, নিয়ে এখানে কি উইড হাইট দিতে পারবা, পুরো ডিবের উইড হাইট দিলা, অর্থাৎ ইমেজের উইড হাইট দিয়ে দিলা, যেভাবে আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। পুরো এরিয়া নিয়েছো, ইমেজ নিলে উইড হাইট দিলা, বাট পুরো ডিবের তুমি নিতে পারো। প্রোমো তুমি একটা কি করতে পারো, দেখো এখানে ধরো আমি এটাকে দিলাম 300 পিক্সেল, ইমেজটাকে দিলাম 300 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি যদি রিলোড করি এটা, তাহলে ইমেজটা ছোট্ট হয়ে গেছে। আমি যদি একে সাইডে ঘিরে নিতে চাই একটা এরিয়া দিয়ে, তাহলে কি করবো, আমি এই যে আমাদের প্রোমো যেটা আছে এরিয়া, এখানে আমার ইয়ে দিতে হবে। ধরো আমি এখানে প্রথম বর্ডার দিয়ে নিব, বর্ডার 1px সলিড, ঠিক আছে, দিয়ে দিলাম মনে করো। এখন দেখো কি হয়, লোড করলাম, এই দেখো চলে আসছে না এখানে
পুরোটাই চলে আসছে এখানে, এল বিষয়। এখন মনে করে দেখেন কি করতে চাই, এটা হচ্ছে পুরো এরিয়া। প্রোমো মানে কি, ধর এখানে প্রোমো যেটা আছে ক্লাস, এটা পুরো এরিয়া, এখান থেকে পুরোটাই হচ্ছে প্রোমো। বাট এতটুকু হচ্ছে ইমেজ। আমি এখানে আরেকটা ইমেজ ব্যবহার করতে পারি এর ভিতরে। ধরো আমি আরেকটা ইমেজ দিয়ে এখানে দিয়ে দিলাম, ওই জিনিসটা ডাবল করে দিলাম। এখন কি হবে দেখো, পাশে আরেকটা চলে আসছে। আমি আরেকটা দিয়ে দিই এখানে, দেখো পাশে আরেকটা চলে আসছে। এবার আমি আরেকটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, কন্ট্রোল ডি চাপলে ডাবল হবে। দেখো তাহলে এই যে এরিয়াতে কি হয়েছে, 4টা ইমেজ চলে আসছে। এই পুরো এরিয়াটা হচ্ছে মানে প্রোমো। হালকা বুঝো, এই প্রোমো মানে হচ্ছে পুরো এরিয়া, যে পুরো এরিয়া হচ্ছে প্রোমো বলা হচ্ছে। এখান থেকে এই পর্যন্ত একটা ফাঁকা আছে জায়গা, এই হলো বিষয়। এই পুরো এটা হচ্ছে প্রোমো। আর এই স্পেসিফিক প্রোমোর মধ্যে স্পেসিফিক জায়গাটা হচ্ছে স্পেসিফিক ইমেজ, ঠিক আছে। তো আমরা এখানে কি থাকতে পারে, কিছু টেক্সটও থাকতে পারে এখানে। ধর এখানে কিছু টেক্সটও থাকতে পারে এখানে। হ্যাঁ, আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আমি লিখলাম, পি শুরু করলাম, পি শেষ করলাম। কিছু কন্টেন্টও থাকতে পারে এইভাবে, ঠিক আছে। এলে বিষয় এর নিচে আসছে, ডান দিকে দিতে পারো পরবর্তীতে। আচ্ছা, বুঝলা কি? এইভাবে দেখাচ্ছে যে তুমি উইড হাইট ব্যবহার করে কি করতে পারো। আমার রিয়েল প্রজেক্টটা ভালো করে দেখবো, যখন তোমার রিয়েল প্রজেক্ট দেখাবো আমি নিজে করে, তোমার তুমি যেটা করতেছো তখন ভালো করে দেখাবো, সমস্যা নেই। আর ম্যাক্সিমাম উইড আর ম্যাক্সিমাম হাইটটা তোমাদের রেসপন্সিভ ডিজাইনের সময় দেয়। এখন দেখালে বুঝতে পারবা, কিন্তু অত ভালো বুঝবা না, ঠিক আছে। তখন দেখাচ্ছে, দেখালে ভালো বুঝতে পারবা। সিএসএস বক্স মডেল, এই বক্স করা হয় সিম্পলি হচ্ছে এর মাধ্যমে, যে বর্ডারের মাধ্যমে, ঠিক আছে। প্যাডিং দিয়ে, মার্জিন দিয়ে একটা বক্স তৈরি করা হয়। যে এটা একটা বক্স মনে করো, পুরোটা একটা বক্স। এটা তো বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আমার যেটা সেটা হচ্ছে সিএসএস টেক্সট, এটা খুবই গুরুত্বপূর্ণ। টেক্সট ফরম্যাটিং, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, টেক্সট ফরম্যাটিংটা। জাস্ট এ মিনিট। তাহলে আমরা হচ্ছে যেখানে দেখো, আচ্ছা, আর 10 মিনিট চলে, 10 মিনিট পর দেখা তোমাদের টাইম আউট হবে, তখন আবার জয়েন করবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো প্রথমে হচ্ছে টেক্সট কালার। তোমাদের শিখিয়েছি কিভাবে টেক্সটে কালার দিতে হয়। আমরা হেক্স কোডের মাধ্যমে দিতে পারি কালার, কালারের নাম লিখে দিতে পারি এবং আরজিবির মাধ্যমে দিতে পারি, তাই না। তোমাদের শিখিয়েছি এর আগে। ধরো আমি এখানে কোনো ইমেজ ব্যবহার করেছি, আমি এখানে জাস্ট কি করলাম, ইমেজের পূর্বে একটা হেডিং টেক ব্যবহার করলাম, এখানে ভিতরে প্রোমোর ভিতরে ব্যবহার করলাম মনে করো। H1, আচ্ছা, picture of এমপ্লয়ি লিখলাম, ঠিক আছে। রিলোড করলাম, দেখেন চলে আসছে পিকচার অফ এমপ্লয়ি। আচ্ছা, এরপর দেখাচ্ছে পিকচার অফ এমপ্লয়ি যেটা আছে, এই লেখাটা আমি কি করতে চাই, ডিজাইন করতে চাই কি, প্রোমো H1। এখানে কি নিব, এই প্রোমো আইএমজি আছে, এটা আমি কন্ট্রোল ডি কপি করলাম, প্রোমো ধরো H1 নিলাম। আচ্ছা, এটা আমি কালার করব। তাহলে এখানে কি করতে পারবো আমরা, ধরো কালার নাম লিখলাম। তোমরা জানো যদি এগুলো আবার আসতেছে, কারণটা হচ্ছে পর্যায়ক্রমে আসতেছে। এটা আমি কালার রেড লিখলাম, তখন রেড হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে কি কোড লিখতে পারি, হেক্সা কোড লিখতে পারি। ধরো এখানে কোড লিখলাম DB
0015। তোদের মুখস্থ করতে হবে না, এটা একটা লাল কালারের কোড, লালচে বর্ণের। দেখো এই যে এক ধরনের লালচে বর্ণের কালার, ঠিক আছে? তোমরা পিক্সির মাধ্যমে এটা করতে পারো, তোমাদের শিখিয়েছি, ঠিক আছে? এই যে এখানে পিক্সি চালু করে দিলাম, সফটওয়্যার রান করে দিলাম। এটা তোমরা দেখতে যে একটা পিক্সি, ছোট্ট একটা সফটওয়্যার কিন্তু অনেক দূর। ধর তুমি কি কালার দেবে এখানে, ধর এই সবুজ কালার দিবে, এখানে ধরলা সবুজ কালার চলে গেছে, এখানে কন্ট্রোল অল্টার সি চাপলা, কার্ডটা কপি হয়ে গেল। এবার তুমি এখানে খালি গিয়ে বসিয়ে দাও কার্ডটা, আমাদের এই যে এখানে গিয়ে হ্যাশ দেওয়ার পরে কার্ড জায়গায় বসিয়ে দাও। এই যে 70DD1C আর সেভ করলাম। এখানে রিলোড করলে কি হবে, এই যে সবুজ বর্ণের কালার গ্রিন কালার চলে আসছে। এই হলো বিষয়। বুঝা যাচ্ছে কি? আচ্ছা, কালার ব্যাকগ্রাউন্ড, তোমরা ব্যাকগ্রাউন্ড কাজ শিখেছো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড তুমি দিতে হয়। আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে এখানে গিয়ে দেখলাম ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি দিলাম এখানে ব্ল্যাক কালার দিলাম। এই জন্য শুধু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। দেখো তাহলে আমি রিলোড করলাম, দেখো এই যে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে যার নিচে, ঠিক আছে? এই হলো বিষয়। সিএসএস টেক্সট অ্যালাইন, আমাদের অ্যালাইন টেক্সট সেন্টার, লেফট এবং রাইট, 3 ধরনের অ্যালাইন আছে, ঠিক আছে? আমি তো এখানে গিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার লিখি, সেন্টার। দেখো টেক্সট অ্যালাইন সেন্টার লিখলে কি হবে, টেক্সটটা হচ্ছে মাঝখানে যাবে, এই যে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে যে লেফট লিখলে কি হবে, বাম দিকে আসবে, যে ডিফল্ট হয়ে থাকেই, এই যে বামে আসছে। আর রাইট লিখলে কি হবে, রাইট লিখলে ডান দিকে যাবে। এই টেক্সটটা লাইন রাইট, এই দেখো ডান দিকে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে রাইট, লেফট, সেন্টার আমি লিখতে পারি। বুঝতে পারলা কি? এটা টেক্সট লাইন বলা হয়, এটা একটা প্রপার্টি, এটা টেক্সট লাইন প্রপার্টি বলা হয়, তুমি জানো এটা অনেকে। আর টেক্সট লাইন জাস্টিফাই, এটা কিভাবে বুঝবা, ধরো এই কন্টেন্টটা আমি কপি করলাম এখানে, আচ্ছা কিছুক্ষণের মধ্যে তোমাদের টাইম শেষ হয়ে যাবে। টাইম শেষ হয়ে গেলে জাস্ট আমি 5-7 মিনিট একটা বিরতি দিব, হ্যাঁ? তারপর আবার ক্লাস শুরু করব। এখানে ধরে পেস্টে দিলাম, পেস্ট করলাম, আচ্ছা এটা দিলাম, এরকম দিয়ে দিলাম মনে করো কন্টেন্ট। এখন আমি এখানে গিয়ে রিলোড করলাম। এখন দেখো এই যে এখানে কন্টেন্টগুলো চলে আসছে, এখানে যদি আমি টেক্সট লাইন জাস্টিফাই দিলে কি সব দিকে সমান হয়ে যাবে। কারণ পি নিতে কিনতে হবে আমাকে, এই প্রোমো পি নিতে হবে। ধরেন এখানে আমি পি লিখে দিলাম, খালি এই কোনো জায়গায় পি লিখে দিলাম, লিখে দিলাম টেক্সট লাইন, টেক্সট জাস্টিফাই, রিলোড করলাম। দেখো সমান হয়ে গেছে, যেমন ছিল সব দিকে সমান হয়ে গেছে, মানে 2 দিকে সমান হয়ে যাবে জাস্টিফাই করলে। আচ্ছা শোনো, তোমাদের মানে জাস্ট একটু বাকি আছে টেক্সট ডিভিশন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এগুলো টেক্সট বাকি আছে, টেক্সট ডেকোরেশন, হ্যাঁ, আর টেক্সট ট্রান্সফর্ম। তো আর কিছু অ্যাক্টিভিটিগুলো বাকি আছে। আমরা এই যে প্রায় শেষ হয়ে আসছে, আমার একটা ইমার্জেন্সি পানি নিয়ে আসতে হবে। শোনো, হ্যাঁ এই বিষয়গুলো দেখছি পরে। এখন তোমাদের 5-7 মিনিট একটু বিরতি, ঠিক আছে? আমরা একটু বাইরে যেতে হবে 5-7 মিনিটের জন্য। আমি ব্যাকে এসে আবার ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি ভিডিও স্টপ করে দিলাম।
তোমরা 5-7 মিনিট পরে আবার জয়েন করবা।